হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফান করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ঈশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আম্মা জান আয়েশাকে সর্বপ্রথম আমার নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? কষ্ট হচ্ছে। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। এদিক খেয়াল করেন, রাসূল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন, আপনার বিবিকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। ও খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের ব্যবহার এত মিষ্টি না, আমরা এত ভালোভাবে কথা বলতে পারি না, আমরা রাগান্বিত হয়ে থাকতে বলি, রুবেলের মামের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলিয়ে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাই। বাইরে যায় মানুষকে বলে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না। কথা বলে ঠিক কিনা? বইয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে? জায়গা মতো বাঘ হওয়া লাগবে। কথা না ঠিক কিনা? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে। আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে সালাম দিবেন, এরপরে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক কথা বলো না কেন? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ছাঁটা দিয়ে পিটাবে। কথা মানে ঠিক না? এদিকে হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই স্বামী স্ত্রী একে অপরকে যেই জবান দিয়ে, যেই কণ্ঠ দিয়ে সালাম দিবি, এই জবান দিয়ে একে অপরকে কখনো গালি দিতে পারবে না, জবানে আটকে যাবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? সালামের মাধ্যমে শান্তি, সালামের মাধ্যমে সমাধান। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা লাগবে। বলে তো কয়টা সুন্নাত? এই 4টা সুন্নাত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। কথা বলে ঠিক কিনা? আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত তালাকের মতো ঘটনা ঘটবে না। বলেন আল্লাহু আকবার। বিচ্ছেদ হবে না, তালাক হবে না। মাত্র 4টা সুন্নাত। কয়টা? এখন সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। কথা কর আছে না? না, সংসার গুলো টিকতেছে না, কারণ দাম্পত্য জীবনে কোরআন সুন্নাহর নিয়ম নীতিগুলো মানা হয় না। কথা কন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়। বাজান গো আমার, রাসূলের কি সেই 4টি সুন্নাত দাম্পত্য জীবনে আমল করলে তাবিজ লাগবে না, পানি ভরা লাগবে না, ইবাদত যাবে না ছিঁড়ে, মৃত্যু আসবে, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন টিকে থাকবে। কি সেই 4টি সুন্নাত? আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আরেকবার দেখা তো দেখি। লিল্লাহি তাকবীর। যাক, বোঝা যায় শোনার আগ্রহ আপনাদের আছে। তাই আমি এখন যদি 4টা সুন্নাত শুরু করে দিই, আলোচনা একটু এলোমেলো হয়ে যাবে। অতএব একটু ধৈর্য নিয়ে বসে থাকেন, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা রেখে বলেন,
নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন সালাম দিয়া, করে বলেন কি দিয়া? বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম দিন যদি বউকে সালাম দেন কি বলবে পরে? যদি প্রথম দিন বউকে সালাম দেন, জিজ্ঞাসা যদি করেন কারে সালাম দিলেন, যদি বলেন শেফালের মা তোমারই দিলাম, বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলে, সেদিনে তুমুকের কাছে কলা চুরি করলে। কথা কন ঠিক কি না? জয়পুর হাটে গেলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি বললাম বাচ্চা কাচ্চা কয়টা? তিনটে। তিনটে সন্তানের বাবা হয়ে গেলে আর তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। একদমই করো না। কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা যারা এসে দেখে বলে নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীজির চেহারার আলোতে শরীরটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। কত বড় দামি মর্যাদা সম্পন্ন পয়গম্বরের উম্মত আমরা কল্পনাও করতে পারবেন না। নবীর সম্মান মর্যাদা কত! যে নবী আমার ভাইয়েরা জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করত, আম্মা জানেরা শিশির ভিতরে জমা করে রাখতেন, ঘামগুলো সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে এই ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাত মোবারক লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারের মধ্যে যদি নবীজির হাত মোবারক লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ। কেমন দামি নবী পাইছি আমরা, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? আছে। দেখে বলেন নবী গো আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবী ডেকে বলে, বেলাল রে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আর তো তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলে ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনের জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলে ঠিক কিনা? চীনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, কাশ্মীরের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? একদম বাজান গো আমার, যে সমস্ত জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, আজও কালো ওই জালেমদের জীবনের শেষ পরিণতি কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন জুলুম নির্যাতন যত বাড়বে বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের শিশুদের উপরে হামলা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে, মুসলমানের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সমস্ত মানুষের উপরে বোমা নিক্ষেপ করে বিদায় করতেছে। মনে রাখবেন এই জালেম বেঈমানদের নির্যাতন জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। আজ হোক কাল হোক ফিলিস্তিনের জমি আবারও মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য দিল থেকে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে আমিন। আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি বলেছেন, হামাস মুসলমানের যে অগ্রগতি আমি দেখতেছি যে ওয়াসিরে ফিলিস্তিনের জমিন আবারও ইনশাআল্লাহ
তারা নিজ ভূখণ্ড ফিরে পাবে, দখলদারি মুক্ত হবে। বলেন আল্লাহু আকবার। আমরাও তাম পৃথিবী সকল মুসলমান দিল থেকে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আর আজকে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। ফিলিস্তিনের জমিন আবারও মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আবারও বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা সালাত আদায় করতে পারবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে যাচ্ছিলাম, তাম পৃথিবীর দিকে তাকা দেখেন, আজ মুসলমানরা খুব একটা নিরাপদ নয়। কথা বলেন 12:30 বাজছে, ওরা বসে করলে কিন্তু ডাইরেক্ট দোয়া করে দেন, কোনো কথা হবে না। আপনি ওয়াজি শুনবেন, আমি সে আসেন কেন? খারাপ লাগতেছে নাকি? দোয়া যদি করতে বলেন আপনারা বললে আমি সেই খুশি হব। কথাকে বুঝতে পারছেন? তাই এইভাবে পরিবেশ কষ্ট করবেন। আপনি এতগুলো মানুষের মাথার টুপি আছে, মুখে দাঁড়িয়েছে, স্যান্ডেল উঁচু করে নিয়ে যাইতেছেন, স্যান্ডেল 1000, কাল সকালে এসে নেবেন। 1 ঘন্টা তো আছে, একটু মেহরবানি করে থাকেন, দেখবেন আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত